সঙ্গীত জগতে ইন্দ্রপতন প্রবাসী প্রয়াত ওস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান। প্রয়াত কিংবদন্তির তবলা শিল্পী রক্তচাপ হৃদরোগে ভুগেই মৃত্যু বলে জানা যাচ্ছে। সঙ্গীত জগতে ইন্দ্রপতন প্রবাসী প্রয়াত ওস্তাদ জাকির হোসেন। আরো বিস্তারিত বলবে মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, সঙ্গীত জগতে একটা বড় ক্ষতি বলাই যায়। একদম তমস্কি, তুমি যেটা বললে যে এটা সত্যি মানে এক অপূরণীয় ক্ষতি, কারণ একটা অধ্যায়ের অবসান হলো জাকির হোসেনের মৃত্যুতে। না ফেরার দেশে কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন, এবং আমরা জানি যে 73 বছর বয়স হয়েছিল এবং তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিগত 2 সপ্তাহ ধরে তার শরীর একেবারেই ভালো যাচ্ছিল না। তিনি সান ফ্রান্সিসকোতে থাকতেন এবং সেখানকার এক হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে যত দিন যাচ্ছিল বিগত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং রবিবার সন্ধ্যায় কিন্তু আর শেষ রক্ষা হলো না, প্রয়াত হলেন এবং যন্ত্র বিকল হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন জাকির হোসেন। এবং প্রায় 1 সপ্তাহ আমেরিকার এই সান ফ্রান্সিসকো হাসপাতালে যিনি তখন ভর্তি ছিলেন, সারা বিশ্বে তার অনুরাগী ভক্ত অগণিত ছাত্রছাত্রীরা কিন্তু প্রার্থনা করছিলেন যে তাদের উস্তাদজি, তাদের গুরুজি ফিরে আসবেন, কিন্তু সত্যি সেটা শেষ রক্ষা হলো না। এবং ওনার সম্পর্কে মানে যা কিছুই বলা হোক না কেন কম হবে, কারণ একটা ঘরানার একটা অধ্যায়ের সৃষ্টি করেছিলেন জাকির হোসেন। এবং বলা যেতে পারে যে তবলা বাদনকে বা ভারতীয় সঙ্গীতকে কিন্তু বিশ্ব দরবারে তিনি নিয়েছিলেন। 7 বছর বয়স থেকে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন এবং 12 বছর বয়স হওয়ার আগে কিন্তু ভারতে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্লাসিক্যাল এবং আন্তর্জাতিক সঙ্গীতকে কিন্তু মানে বড় জায়গা বা বড় প্ল্যাটফর্মে তিনি নিয়ে গিয়েছিলেন। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে পদ্ম সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। তিনি ভারতীয় সঙ্গীতের অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি গ্র্যামি পুরস্কারও সম্মানিত হয়েছেন। সুতরাং এরকম এক শিল্পীর চলে যাওয়া যে অপূরণীয় ক্ষতি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু কলকাতা, বাংলা, ভারত নয়, সারা বিশ্বের সঙ্গীত মহলে শোকের ছায়া এই মুহূর্তে তমশ্রী। বেশ মানুষ। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে ধর্নার তোড়জোড়। সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তুলে ফের ধর্নার তোড়জোড়। ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে মেল জুনিয়র চিকিৎসকদের। 17 থেকে 26 ডিসেম্বর ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার ভোটার তৈরি। বাগদায় ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির অভিযোগ 2 ব্যবসায়ীকে গ্রেফতার বাগদা থানার পুলিশের। আবার পাশাপাশি কেষ্ট কাজল। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক রামপুরহাটে। এক টেবিলে অনুব্রত, কাজল শেখ সহ জেলা তৃণমূলের অন্য নেতারা। কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মেন আগামী 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে। সেই সব কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সবুজ ঝড়। সুপ্রিম কোর্টের নির্দেশে আধা সেনা মোতায়েন কাঁথি সমবায় ব্যাংকের ভোট হয়। ব্যাংকের 108টি আসনের মধ্যে তৃণমূল 100 আসনে জয়ী। বিজেপির হাতে মাত্র 6টি আসন। তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি, আর বাকি আমাদের যারা বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা 7টি আসন জয়লাভ করেছে। নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা জয়লাভ করছি। এতে নিশ্চিতভাবে আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। কাঁথি সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি কেন্দ্রীয় বাহিনীতে ভোট হওয়ার পরেও সমবায় ভোটে কারচুপির অভিযোগ। বিজেপি নন্দকুমার, রামনগর, ইকরা সহ কয়েকটি কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ। ফের সুপ্রিম কোর্টে যেতে চায় পদ্ম শিবির। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রামনগর। তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রামনগরে পথ অবরোধ। বিজেপির মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট তৈরি, জাল পাসপোর্টে গ্রেফতার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ পুলিশের জালে সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। ছেলে রিপনের সঙ্গে মিলে জাল পাসপোর্ট তৈরি। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাসের এখনো পর্যন্ত 37টি পাসপোর্ট তৈরির অভিযোগ। পুলিশ হেফাজতে আতিউর লস্কর, 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে আতিউর। অভিযুক্তকে জেরা করে ঘটনায় আর কেউ জড়িত কিনা জানতে চায় পুলিশ। শনিবার রাতে রিজেন্ট কলোনির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ। ওখানে মিলেছিল মহিলার টুকরো টুকরো দেহ। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই যোগ দেন এই অনুষ্ঠানে। ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, অর্জুন সিং। আবর্জনা ফেলা নিয়ে মারামারি, ধস্তাধস্তি আসানসোল পুরসভার ঘটনা। বিক্ষোভ আবাসনের বাসিন্দাদের। ঘটনাস্থলে গেলে কাউন্সিলরের সঙ্গেও বচসা তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বর্ধমান পুরসভার নির্দেশ অমান্য করেই চলছে আবর্জনা ফেলা। জিটি রোডের উপর আবর্জনা স্তূপ রয়েছে সিসি ক্যামেরা, কিন্তু তাতেও আটকানো গেল না। ময়লা ফেলা, রাস্তার দুধারে আবর্জনা জমায়, দুর্গন্ধে টেকা দায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একাংশের। জরিমানার হুঁশিয়ারি চেয়ারম্যানের। ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় ক্যানিং যেতেই হয়রানি হচ্ছিল মানুষের। আর এবার মানুষের অসুবিধার কথা ভেবে 3টি রুটে 46টি বাস চালু হলো। বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভা স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। জয়রামবাটিতে শারদা মেলার আয়োজন। কামারপুকুরে জয়রামবাটিতে শারদা মেলা দেখতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন। শীত পড়তেই খেজুর গুড়ের চাহিদা বেড়েছে। আর পুরুলিয়ার গুড়ের সুনাম তো কলকাতা সহ রাজ্য জুড়ে। তা যোগান দিতে রাস্তার ধারে খেজুর পাতার ঘর বানিয়েই চলছে গুড় তৈরির কাজ। আর এই কাজ করতে বাঁকুড়া ও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন গুড়ের কারিগররা। গাছ থেকে রস সংগ্রহ করে শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে তৈরি হচ্ছে সুগন্ধি খেজুর গুড়। শীতের মৌসুমে নানা প্রজাতির জবা ফুল। সিঙ্গুরের মধুপাটি গ্রামের দ্বীপ চক্রবর্তী বাড়ির ছাদে নানান প্রজাতির চোখ ধাঁধানো রকমারি প্রজাতির জবা ফুলের চাষ করছেন, যার মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব অর্জন করেছেন সিঙ্গুরের দ্বীপ চক্রবর্তী। 2021-এর 15 ডিসেম্বর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের দুর্গাপুজো। 3য়তম বর্ষের স্বীকৃতির উৎসব পালন ফোরাম ফর দুর্গোৎসবে। শোভাবাজার নাট্যমঞ্চে হয় এই অনুষ্ঠান। আজকে কলকাতার দুর্গাপুজোর একটা বড় ইতিহাস রয়েছে এবং যাদের দ্বারা আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি সেই সব গুণী মানুষদেরই প্রত্যেক বছর আমরা এখানে সংবর্ধিত করি। আমাদের আজকের এটা স্বীকৃতির 3য় বর্ষ, কারণ 21 সালে হয়েছিল, 22 এবং 23-এ হয়েছে এবং 24 সালে এবারটা হচ্ছে। এবং প্রতি বছর এই দিনটাতেই আমরা এই দিনটাকে আমরা স্বীকৃতি দিবস হিসেবে পালন করি। ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের ছাত্রনেতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি। দু দেশের সম্পর্ক ভালো করতে হাসিনাকে ফেরানোর দাবি ছাত্রনেতার। হুঁশিয়ারি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের। আমরা শুধু ভারতকে একটি জিনিসই বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। ঘরে বাইরে চাপের মুখে মোহাম্মদ ইউনূস। এবার বেসুরো জামাতপন্থী আমরা বাংলাদেশ পার্টি। পদ্মাপাড়ের রাষ্ট্র ব্যবস্থাকে তুলে ধরা এবি পার্টির যুগ্ম সচিবের। ভিনদেশে চিকিৎসা করাতে যান রাষ্ট্র নেতারা। ন্যূনতম লজ্জা থাকলে দেশের মাটিতেই বিনা চিকিৎসায় মরতেন। প্রাক্তন থেকে বর্তমান, হাসিনা জামানা থেকে ইউনূস আমল, কোনো বদল নেই তো আসাদুজ্জামান ফুয়াদের। বিল পেশের দোটানায় কেন্দ্র। লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও বিল পেশের উল্লেখ। তাহলে কি সোমবার লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল? মন্ত্রিসভার সায় মিলতেই শুক্রবার সাংসদদের কাছে পাঠানো হয় বিলের খসড়াও। বিলটি সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখা হয়। সোমবারের চূড়ান্ত তালিকায় এক দেশ এক ভোটের বিলের উল্লেখ নেই।
বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি গাছের পিছন থেকে, পর্দার আড়াল থেকে, মশারির ভিতর থেকে কোনো কাজ করে না। যা হবে চোখে চোখ রেখে। 370 ধারার বাতিল চাই, আমরা দীর্ঘদিন স্লোগান দিয়েছি, করে দেখিয়েছি। রাম মন্দির তৈরি হবে, হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম 1 নেশন 1 ট্যাক্স, জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি যেটা নিয়ে মাথা মারছেন ওটাও হবে, যেটার জন্য অপেক্ষা করছেন কমন সিভিল কোড বিল, সভ্য জগতে যেটা সভ্যতা যেটা চায় সেটাও হবে। সময়ের অপেক্ষা, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এই টেনিওরই হয়ে। এক দেশ এক ভোট আমরা সমর্থন করি না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহু রাজ্য, নানা রকম ইতিহাস, নানা রকম ভূগোল, নানা রকম রাজনৈতিক রসায়ন, ফলে এগুলো এক জায়গায় ভোট হওয়াটা অবৈজ্ঞানিক। আমাদের দেশে অনেক সময় অন্তর্বর্তী নির্বাচন হয়ে যায়, সরকার পুরো মেয়াদ টেকে না। তো এক দেশ এক ভোট হলে সেগুলো কি হবে? লোকসভা ভোটটা দেশ গঠনের ভোট, বিধানসভা ভোট রাজ্য প্রায়োরিটি, স্থানীয় স্তরের ভোট স্থানীয় স্বার্থ, ফলে সব মিলিয়ে অভিমুখগুলো আলাদা আলাদা। সেগুলোকে এক জায়গায় এনে ভোট করাটা বাস্তবসম্মত নয়। কেন্দ্রের উচিত এটা নিয়ে এই মুহূর্তে না এগোনো।